হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এসেছি তোমাদের ইংলিশ ক্লাসের জন্য। আবার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চেন। এর আগে তোমাদের ট্যাগ কোয়েশ্চেন আমি নিয়েছি, এরপরে কিছু রুল বাকি ছিল, সেই রুলগুলো আজকে আলোচনা করব। তো ট্যাগ কোয়েশ্চেনে দেখো রুল নাম্বার 10 দেওয়া আছে। আমি এর আগে 9 নম্বর রুল পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করেছি। এরপর 10 নম্বর রুল দেখো। বাক্যে যদি হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ভার্বগুলো থাকে সেক্ষেত্রে, অর্থাৎ মূল ভার্ব হিসেবে যদি এগুলো থাকে সেক্ষেত্রে আমরা এগুলোকে হ্যাভ, হ্যাজ, হ্যাডকে ট্যাগ কোয়েশ্চেনে অক্সিলারি হিসেবে নিতে পারি, অথবা ডু, ডাজ, ডিড হিসেবে ডিড ভার্বগুলোকে নিতে পারি। যেমন এখানে দেওয়া আছে আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, হ্যাভেন্ট আই, অথবা ডোন্ট আই, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। রুল নাম্বার 11 দেখো, বাকি যদি লেটাস বা লেটস থাকে, অর্থাৎ এটার উচ্চারণ অবশ্য লেস থাকে, তাহলে ট্যাগ কোয়েশ্চেনে শ্যালই ব্যবহৃত হয়। এবং অন্যান্য ইম্পারেটিভ সেন্টেন্সে কী ব্যবহার করবো? উইল, ওয়ন্ট উই, উইল উই, ক্যান উই, কান্ট উই, এগুলো আমরা ইউজ করতে পারি। যেমন লেটস গো হোম, দেখো উদাহরণটা, লেটস গো হোম, লেটস গো হোম, শ্যাল উই। যখন লেটস থাকবে, অথবা বললাম লেটস হ্যাভ আ কাপ অফ টি, চলো এক কাপ চা খাই, তখন আমরা কি বলবো? অন্যের সমর্থন আদায়ের জন্য উইল উই, শ্যাল উই। লেটস যখন থাকবে তাহলে শ্যাল উই। তাহলে আরেকটা এক্সাম্পল আছে, অফ ইন দ্য ডোর, অফ ইন দ্য ডোর, উইল উই। তাহলে আমরা দেখো প্রথমটা লেস আছে এই জন্য শ্যাল উই হয়েছে, এবং পরের ইম্পারেটিভ সেন্টেন্সটা অফ ইন দ্য ডোর আছে, এখানে লেস নেই, সেই কারণে উইল উই। আমরা বলতে পারতাম যে ওয়ন্ট উই, আমরা বলতে পারতাম ক্যান উই অথবা কান্ট উই, এগুলো বলতে পারি আমরা। এরপরে রুল নাম্বার 12 দেখো, বাক্যে যদি ইট বা দেয়ার থাকে সেক্ষেত্রে আমরা, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার এগুলোকে বলে, এগুলো যদি দেখা যাচ্ছে যে শুরুতেই থাকে, তাহলে আমরা সাবজেক্ট হিসাবে, ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট বা দেয়ার নিতে পারি। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, ইটস রেইনিং, আমরা বলতে পারি ইজন্ট ইট। এরপরে কি দেওয়া আছে? দেয়ার ওয়াজ ডেন্স ফগ, খুব ঘন কুয়াশা। তো দেয়ার ওয়াজ ডেন্স ফগ, আমরা এই যে ওয়াজকেই ট্যাগের অক্সিলারি হিসেবে নিয়েছি, এবং এই দেয়ার যে সাবজেক্ট, দেয়ারকে আমরা সাবজেক্ট হিসেবে এখানে নিয়েছি, ওয়াজেন্ট দেয়ার। তাহলে আমরা এগুলোর আগের নিয়মগুলো জেনেছি, জাস্ট আমি দেখাচ্ছি যে সাবজেক্টগুলোকে কিভাবে চেঞ্জ করতে হয়। দেখো এরপর রুল নাম্বার 13, সাহায্যকারী ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সে এজেন্ট, আন্ট এবং সাবজেক্ট নাউন হলে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। সাবজেক্ট যদি নাউন হয় সেক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কী করবো? প্রোনাউন বসাবো। এবং সাহায্যকারী ভার্বযুক্ত, অর্থাৎ সাহায্যকারী ভার্ব বলতে এখানে এম, ইজ, আর, অর্থাৎ বি ভার্ব যদি মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, কারণ আমরা সাহায্যকারী ভার্ব তোমাদের বোঝানোর জন্য এখানে বলা হয়েছে, কারণ এম, ইজ, আর, ওয়াজ, আরকে আমরা সবসময় সাহায্যকারী ভার্ব মনে করি, এগুলো নিজেরা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, এখানে কিন্তু এটা মূল ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে ইজ যখন এখানে আমরা দেখব, তখন আমরা এটাকে কি করব? এটাকে আমরা তখন ইজেন্ট করতে পারি, বা ওয়াজ যদি থাকতো তাহলে ওয়াজেন্ট করতে পারবো। তাহলে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স এরকম দেখি, দ্য হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, মনে রাখতে হবে এখানে কিন্তু কমা থাকবে না। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে বিস্ময়সূচক যে চিহ্নটা আছে, এক্সক্লামেশন মার্ক যেটা, সেটা কিন্তু ঠিক থাকবে, এবং তারপরে আমরা ট্যাগ কোয়েশ্চেনে ইজেন্ট ইট, ওয়াজেন্ট ইট, ওয়ান্ট ইট এগুলো দিতে পারি। এরপরে হাউ ফাইন ইউ আর, দেখো হাউ ফাইন ইউ আর মানে হাউ ফাইন ইউ আর, দেখো এখানে কোয়েশ্চেন মার্ক, বিস্ময়সূচক চিহ্ন অর্থাৎ এক্সক্লামেশন মার্কটা ঠিক আছে। এরপরে আমরা আর কে অক্সিলারি হিসেবে নিয়েছি, এরপর ট্যাগের সাবজেক্ট ইউ বসিয়েছি। ডিয়ার স্টুডেন্টস, রুল নাম্বার 14 খেয়াল করো, মূল ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে যদি এম, ইজ, আর, অর্থাৎ বি ভার্ব ব্যতীত অন্য ভার্ব থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করব, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট এগুলো ব্যবহার করে আমরা কিন্তু ট্যাগ কোয়েশ্চেন করতে পারি। যেমন হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস, হোয়াট অ্যান আনহ্যাপি, কি অসুখী জীবন সে পরিচালনা করে। এটাকে যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করব, তখন দেখো হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস, এটা ঠিক আছে। এরপরে ডাজেন্ট হি, তাহলে যদি মূল ভার্ব যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা ডু, ডিজ, ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড বসাবো। দেখো হাউ সুইটলি দ্য বার্ড সিংস,
এই সিংস এস যুক্ত আছে ভার্বের সাথে, আমরা অবশ্যই ডাজ বসাবো। তাহলে ডাজেন্ট ইট, এটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করেছি ডাজেন্ট ইট। এরপর রুল নাম্বার 15 খেয়াল করো, ডিয়ার স্টুডেন্টস, অল, ওয়ান, নোবডি, এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, নান, নো, নো ওয়ান, এভরিবডি, সামবডি, সামওয়ান, নোবডি, এনিওয়ান, আইদার, নাইদার, এই যে ওয়ার্ডগুলো আছে। এরপরে দেওয়া আছে এভরি প্লাস নাউন, দা প্লাস এডজেক্টিভ, এরপরে ধর্মীয় বা রাষ্ট্রীয় জনগোষ্ঠী অর্থাৎ অর্থাৎ ট্রু প্লুরাল ওয়ার্ড, যেমন পিপল, পাবলিক, প্রেজেন্টরি ইত্যাদি বাক্যের সাবজেক্ট হলে ট্যাগ কোশ্চেনে কী হবে, সাবজেক্ট হিসেবে দে ব্যবহৃত হবে। তার মানে এই ওয়ার্ডগুলো যদি থাকে মূল স্টেটমেন্টে যদি সাবজেক্ট থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। খেয়াল রাখতে হবে, এই ওয়ার্ডগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে একটা উদাহরণ খেয়াল করি, দেখো এভরিবডি কিন্তু ওখানে দেওয়া আছে, তাহলে এভরিবডি হেটস এ লায়ার, সবাই কি করে, মিথ্যুককে ঘৃণা করে। তাহলে এভরিবডি হেটস এ লায়ার, দেখো এভরিবডি হেটস এ লায়ার, এরপর ডোন্ট দে সাবজেক্ট হিসেবে ট্যাগের আমরা কি বসিয়েছি, ডোন্ট দে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, ডোন্ট দে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই ওয়ার্ডগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে রুল নাম্বার 16 অবশ্যই মনে রাখতে হবে, জড়বস্তু, শিশু, ইতর প্রাণী, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অথবা দা প্লাস অ্যাডজেক্টিভ, এই জিনিসগুলো যদি থাকে তখন আমরা কি করব, দেখো অথবা জিরান্ট থাকলো, জিরান্ট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং ইনফিনিটিভ টু যুক্ত ভার্ব অর্থাৎ টু প্লাস ভার্ব, এগুলো খেয়াল, এগুলো যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় অবশ্যই ট্যাগ কোশ্চেনে ইট ব্যবহার করতে হবে। তাহলে কি আমরা একটু খেয়াল করি, এখানে কি দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, জিরান্ট, ইনফিনিটিভ, ক্লজ, ক্লজ হচ্ছে সেন্টেন্সের অংশবিশেষ। ধরো এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সেন্টেন্সের অংশবিশেষ, দ্য মাদার, দ্য ফাদার, দ্য ব্রাদার, দ্য সিস্টার, দ্য ফক্স, দ্য ডগ, বিস্ট, ইন হিজ, হার, অথবা দিস টাইম, দ্যাট টাইম, দিস মর্নিং, দ্যাট আফটারনুন, এই যে ইভিনিং, দ্যাট ইভিনিং, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, ইট ব্যবহার করতে হবে। একটা উদাহরণ খেয়াল করো, ওয়াটার হ্যাজ নো কালার, ওয়াটার হ্যাজ নো কালার। এখন দেখো ওয়াটার হচ্ছে কি, এটা কোনো প্রাণীর নাম না, এটা জড়বস্তু। ওয়াটার কি কথা বলে, কথা বলে না, তাহলে ওয়াটার জড়বস্তু। এখানে ওয়াটার হ্যাজ নো কালার, আমরা ট্যাগের সাবজেক্ট বসিয়েছি ইট, কারণ জড়বস্তু। টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন, টু টেল আমরা বলেছি টু যুক্ত ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, দেখো টু টেল, টেল হচ্ছে ভার্ব, টু হচ্ছে টু যুক্ত হয়েছে, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন, আমরা অবশ্যই এই সাবজেক্টটা ইট ট্যাগের সাবজেক্ট ইট ব্যবহার করব। তাহলে টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন, ইজন্ট ইট। এরপরে খেয়াল করো রুল নাম্বার 17, যদি দেশের নাম থাকে এক্সেপ্ট রাশিয়া, রাশিয়া ছাড়া যদি কোনো দেশের নাম থাকে অথবা কোনো জাহাজের নাম থাকে, ট্রেনের নাম থাকে, সেক্ষেত্রে অথবা কোনো নদীর নাম আছে, ব্রহ্মপুত্র ব্যতীত যদি কোনো নদীর নাম থাকে, এগুলোর শেষে আমরা সাবজেক্ট হিসেবে ট্যাগের সাবজেক্ট হিসেবে সি নেব। তাহলে যদি স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে এগুলো থাকে তাহলে আমরা ট্যাগের সাবজেক্ট কি নেব, সি নেব। যেমন বাংলাদেশ প্রডিউসেস এ লট অফ জুট, তাহলে বাংলাদেশ একটা দেশের নাম, দেশের নাম যখন থাকবে রাশিয়া ছাড়া, রাশিয়া হলে হি হবে, আর রাশিয়া না থাকলে যে কোনো দেশের নামের ক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট হিসেবে কি হবে, সি হবে। দেখো বাংলাদেশ প্রডিউসেস এ লট অফ জুট, ডাজেন্ট সি। দ্য পদ্মা নদীর নাম, দ্য পদ্মা ইজ আ বিগ রিভার, দ্য পদ্মা ইজ আ বিগ রিভার, ইজন্ট হি, ইজন্ট শি, সরি ইজন্ট শি। এরপরে ট্যাগ কোয়েশ্চেনের রুল নাম্বার 18 দেখো, কিছু ওয়ার্ড আমরা খেয়াল করছি, পিস, আর্থ, মুন, স্প্রিং, হোপ, এরপর কিছু নেচার, মডেস্টি, লিবার্টি, নাইট, ভার্চু, মার্সি, রিলিজিয়ন, জাস্টিস, এরপর কি আছে ট্রুথ ইত্যাদি বাক্যের সাবজেক্ট হলো ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট অবশ্যই সি ব্যবহার করতে হবে। কি কি দেখো ওয়ার্ডগুলো একবার ভালো করে দাও, আমি আর বলছি পিস, আর্থ, মুন, স্প্রিং, হোপ, নেচার, লিবার্টি, নাইট, ভার্চু, মার্সি, রিলিজিয়ন, এগুলো যদি থাকে, ট্রুথ, এক্ষেত্রে এদের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে। এগুলোর অবশ্যই যদি সাবজেক্ট হিসেবে স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় ক্যাপিটাল লেটার হয়, সেক্ষেত্রে আমরা এই রুলটা ফলো করব। আর স্মল লেটারে থাকলে সাবজেক্ট ইট হবে, মনে রাখতে হবে। এগুলো যদি স্মল লেটারে থাকে স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে, তখন ট্যাগের সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো আমরা ইট। এখানে একটা উদাহরণ লক্ষ্য করো, স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন, স্প্রিং হচ্ছে বসন্তকাল, তাহলে বসন্তকাল আমার প্রিয় সিজন, তাহলে স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন, ইজন্ট শি, এই স্প্রিং এর কারণে এখানে কি হলো, শি ব্যবহৃত হলো।
আর্থ ইজ রাউন্ড, আর্থ এখানে রয়েছে, আমি বলেছি আর্থ থাকলে কি হবে, শি হবে, তাহলে ইজেন্ট শি। করি তোমরা বুঝতে পেরেছো, ভালো করে এই এই লেসনটা ভালো করে অধ্যয়ন করবে, ডেফিনেটলি তোমরা ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ, বি ওয়েল।